হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক। তো গতকাল চলে এসেছে নানি এবং সেকান্দ ওডেলার আরও একটা কোলাবোরেশন আফটার দশেরা, প্যারাডাইস। তার একটা গ্লিমস কাল চলে এসেছে, যেটা নাম দেওয়া হয়েছে প্যারাডাইস গ্লিমস র স্টেটমেন্ট। তো এটার কিন্তু বেঙ্গলি ডাবড ভার্সনের একটা গ্লিমস কিন্তু চলে এসেছে। আমি তেলেগু, হিন্দি এবং বেঙ্গলি তিনটে ভার্সন দেখলাম। তো কেমন কী লাগলো সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে বলবো যে এই গ্লিমসটা কিন্তু আমার এক কথায় ব্যাপক লেগেছে। আমি অ্যাকচুয়ালি দেখতে পাই যে নানি যেরকম ছবি করুক, সেটা মাস হোক ক্লাস হোক, যেমন ছবি করুক, তার ছবির কিন্তু স্ক্রিপ্টের উপরে তুমি কিন্তু একদম মানে ডিডি গেঞ্জি জাঙ্গিয়ার মতো চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এদিকে নানি তেলেগু বেল্টে, এদিকে শিবাকার্তিকেয় তামিল বেল্টে। এদের স্ক্রিপ্টটা যেরকম, এদের স্ক্রিপ্টের উপরে তুমি একদম ডিডি গেঞ্জি জাঙ্গিয়ার উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। তো এখানে আমরা যারা দেখতে পাচ্ছি যে মানে এখানে অ্যাকচুয়ালি কাকেদের মেটাফর হিসেবে দেখানো হচ্ছে। তো এখানে আমার কোথাও গিয়ে ব্র্যান্ডন লি লাস্ট সিনেমা ছিল দ্য ক্রো, ক্রো বা দা করে অবশ্য নাম হবে আর কি। ব্র্যান্ডন লাস্ট সিনেমা ছিল, যেখানে ব্র্যান্ডন লিকে লাস্টে মানে রিয়েলিটিতে আর কি, সিনেমার মধ্যে না, রিয়েলিটিতে ব্র্যান্ডন লাস্টে মানে শুটিংয়ের সময় গুলি করে মারা হয়েছিল, তার দেখা যাচ্ছে আর কি। তো এখানে অ্যাকচুয়ালি কাক বলতে কিন্তু একদম সমাজের নিজ শ্রেণীর জাতি গল্প দেখানো হচ্ছে। এবং এই যে আমরা যে ভয়েসটা শুনতে পাচ্ছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নানির যে মা, সেই নানির মায়ের ভয়েসের গল্পটা মানে শুনতে পাচ্ছি আর কি। ভয়েসটা দারুণ লাগছে, ডায়লগটা দারুণ লাগছে, লুক অ্যান্ড ফিল ব্যাপক লাগছে। এবং নানিকে যেটুকু দেখতে পেলাম মানে সলিড সলিড লাগছে দেখতে একদম আর কি। তার সাথে অনিরুদ্ধের বিজিএম দুর্দান্ত লাগছে শুনতে। এখানে অনিরুদ্ধের বিজিএমটা একটু হাটকে, একটু মানে একটু এক্সপেরিমেন্ট অন্যরকম লাগলো আর কি। আচ্ছা, তো সিজার সব মিলে আমার দারুণ থাকে ডিলিমসটা। আচ্ছা, এবার ডাবিংগুলোর কথা বলি। আমার তেলুগু ভার্সানটা কিন্তু সব থেকে ভালো লেগেছে, সব থেকে তেলুগু ভার্সানটা, কারণ যেহেতু এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আসছে, অরিজিনালিটি রয়েছে, দেখতে ভালো লাগছে। হিন্দি ডাবিংটা ভালো, অবশ্যই ভালো লাগছে দেখতে। আর যদি আমি বাংলার কথা যদি বলি, এটুকু অবশ্যই বলবো যে পুষ্পা 2 এর ডাবিংয়ের থেকে অনেক বেটার ডাবিং হয়েছে, অনেক বেটার ডাবিং হয়েছে। এবার দেখার যে সিনেমাটা বাংলায় রিলিজ করে কিনা। পুষ্পা 2 তো কোনো আতাপাতা কিছুই তো পেলাম না আর কি। ঠিক আছে, কোথায় গাধাঘাটে চলে গেল পুষ্পা 2 এর বাংলা ডাবিং, মানে সত্যি বুঝতে পারলাম না। আই হোপ এটা বাংলা ডাবিংয়ে রিলিজ করবে, দেখা যাক করে কিনা সেটা আর কি। অবশ্যই দেখবো তখন। ছবিটা আসছে 26শে মার্চ 2026-এ। ইগারলি ওয়েটিং ফর দিস। তো তোমাদের কি ওপিনিয়ন এই গ্লিমসটাকে নিয়ে প্যারাডাইসের, অবশ্যই কমেন্ট করে জানাও। আর সাবস্ক্রাইব পেতে গেলে সাবস্ক্রাইব নিয়ে দিতে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।